আসসালামাইকুম। আজ 2 সেপ্টেম্বর 2024 রোজ সোমবার। মার্কেট ওপেন হয়েছিল 5,829 থেকে। মার্কেট সর্বোচ্চ উঠেছিল 5,860 পয়েন্টে এবং সর্বনিম্ন সূচক নেমেছিল 5,794 পয়েন্টে। দিন শেষে মার্কেট 26.66 সূচক মাইনাস করে 5,803.71 ক্লোজ হয়। আজকে মার্কেটে 80টি কোম্পানি পজিটিভ ছিল, 289টি কোম্পানি নেগেটিভ ছিল, 26টি কোম্পানি আনচেঞ্জ ছিল। আজকে মার্কেটে লেনদেন হয় 1065.54 কোটি। গতকাল লেনদেন হয়েছিল 933.63 কোটি। গতকালের চেয়ে লেনদেন 132 কোটি বেশি। আগামীকালের মার্কেট প্রেডিকশান। আগামীকাল মার্কেট 5,803 থেকে মার্কেট 5,830 পর্যন্ত যেতে পারে। মার্কেট যদি 5,830 ব্রেকআউট করতে পারে তাহলে মার্কেট 5,845 পর্যন্ত যেতে পারে। 5,845 যদি ব্রেকআউট করতে পারে তাহলে মার্কেট 5,865 পর্যন্ত যেতে পারে, এগুলো আপ ট্রেন। আর যদি মার্কেট ডাউন ট্রেনে যায় তাহলে মার্কেট 5,803 থেকে 5,794 পর্যন্ত নিচে নামতে পারে। 5,794 যদি সাপোর্ট না পায় মার্কেট 5,780 পর্যন্ত নিচে নামতে পারে। 5,880 থেকে যদি সাপোর্ট না পায় 5,770 পর্যন্ত নিচে নামতে পারে। এখন আগামীকাল মার্কেট দিন শেষে পজিটিভ হবে না নেগেটিভ হবে, না আজকে মার্কেট কারেকশন হয়েছে, আগামীকালও মার্কেট কন্টিনিউ কারেকশন হবে, এটা অনেকেই জানা দরকার। ক্যান্ডেল আজকে মার্কেট নেগেটিভ ক্যান্ডেল করেছে এবং সেই অনুযায়ী সেল সিনারি দিয়েছে, সেই অনুযায়ী মার্কেট আগামীকালও নেগেটিভ হওয়ার কথা। এটাই চার্ট অ্যানালাইসিস সকল অ্যানালাইসিস বলবে যে মার্কেট আগামীকালও নেগেটিভ হবে, পজিটিভের সিগন্যাল নাই ক্যান্ডেল অনুযায়ী। কিন্তু ক্যান্ডেলে আরেকটা জিনিস আছে, হেকির 80, এখানে একটা ক্যান্ডেল আছে। এখানে এটা যদি আমি ক্লিক করলাম, এখানে দেখেন 4 দিন একাদের পজিটিভ, আজকেও পজিটিভ দেখাচ্ছে। হ্যাঁ, আমি এটা ব্যবহার করি, আমি এটা আইটেমও ব্যবহার করি, সে অনুযায়ী আমি বলতে পারি যে আগামীকাল মার্কেট পজিটিভ থাকতে পারে। কারণ এখানে যদি নেগেটিভ হতো তাহলে আমি বলতাম যে আগামীকাল কন্টিনিউ নেগেটিভ হবে, কারেকশানে যাবে, পতনে যাবে না। যেহেতু এখনও পজিটিভই আছে, এই অনুযায়ী আবার দেখাচ্ছি। এই যে ক্যান্ডেলে লাল, এখানে ক্যান্ডেল লাল, কিন্তু ফেকিন এসিতে দেখেন এটা চার্ট দিই তাহলে সবুজ দেখাচ্ছে। তো আমি এটা ব্যবহার করেছি, যে নেগেটিভ যদি লাল হতো তাহলে আমি বলতে পারতাম যে আগামীকালও মার্কেট কন্টিনিউ নেগেটিভ থাকে, পতনে যাবে। আশা করি এই অনুযায়ী মার্কেট আগামীকাল পজিটিভ থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।